Hello, my dear students of class 3. How are you all? I hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine. I am your Poppy Miss. Today I will take your math class from প্রাথমিক গণিত book. Students, ঈদের ছুটির আগে আমি তোমাদেরকে প্রাথমিক গণিত বই থেকে বিন্দু, রেখা, তল এই তিনটি দেখিয়েছিলাম। আজ আমি তোমাদের জ্যামিতির কোণ দেখাবো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 108 পৃষ্ঠায় দেখো কোণ দেয়া আছে। আগে আমরা কোণের সংজ্ঞা পড়ার আগে অবশ্যই আগে চিত্রটা ভালো করে দেখে নিব, কারণ যে কোনো সংজ্ঞা লিখতে গেলে তোমাদের চিত্রটা যদি আগে ভালো করে মনে পড়ে তাহলে কিন্তু সংজ্ঞাটা তোমাদের লিখতে আর কোনো প্রবলেম হবে না। এই জন্য তোমাদের চিত্রটাকে অবশ্যই ভালো করে খেয়াল করে মনে রাখতে হবে। দেখো চিত্রে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, দুইটি রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। আমি কি বলেছি, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ দুটি রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই মিলিত বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুতে যে আকৃতিটা তৈরি হয়েছে এটার নামই হচ্ছে কোণ। দেখো সংজ্ঞা কি বলেছে, দুটি রেখার মিলিত বিন্দু শীর্ষবিন্দু থেকে, ব্র্যাকেটে দিয়েছে শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এখন এটা খাতায় আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রশ্নটা হবে আর উত্তরটা কিভাবে লিখতে হবে। দেখো প্রশ্ন হবে কোণ কাকে বলে, উত্তর লিখবে। আমি উত্তরটা তোমাদের বই থেকে নিয়ে লিখেছি। দুইটি রেখার মিলিত বিন্দু শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। চিত্র, জ্যামিতির সংজ্ঞা লিখতে গেলে অবশ্যই চিত্রটা দিতে হবে, তাই আমি কোণের একটা চিত্র এঁকেছি এবং এটার নাম দিয়েছি ABC। চিত্রে ABC একটি কোণ। আর কোণটা তোমরা কিভাবে লিখবে, যেখানে কোণ, যে বিন্দুতে কোণটা উৎপন্ন হবে সেই বিন্দুটাকে মাঝখানে রাখতে হবে। ABC, বি বিন্দুতে যেহেতু কোণটা উৎপন্ন হয়েছে তাই বিটা আমি মাঝখানে রেখেছি। আর এই যে চিহ্নটা দিয়েছি এটাকে বলা হয় কোণ চিহ্ন। ABC একটি কোণ। এখন তোমরা কোণটা কিভাবে আঁকবে, দেখো একটা স্কেল নিবে, তোমাদের জিওমেট্রি বক্সের স্কেলটা এভাবে ধরে পেন্সিল দিয়ে এই পাশটা আগে আঁকবে। এই পাশটা আগে তোমরা আঁকবে, তারপরে এটার সাথে মিলিয়ে তোমরা আরেকটা পাশ আঁকবে। একে এই যে আমি বৃত্তচাপটা দিয়েছি এটার জন্য তোমরা পেন্সিল কম্পাস নিবে। পেন্সিল কম্পাসের সূচালো দিকটা শীর্ষবিন্দুর মধ্যে রেখে তারপরে তোমরা এভাবে করে যে কোনো মাপের কোনো নির্দিষ্ট নেই, যে কোনো মাপের একটা শুধুমাত্র কোণটা বোঝানোর জন্য এই বৃত্তচাপটা তোমরা দিবে। ওকে, এভাবে তোমরা চিত্রটা আঁকবে। আচ্ছা, তাহলে কোণ শেষ। তোমাদের সিলেবাসে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ত্রিভুজ ও ত্রিভুজের প্রকারভেদ। এই প্রশ্নটা হবে এভাবে, ত্রিভুজ কাকে বলে, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। যেহেতু ত্রিভুজ দুইভাবে প্রকারভেদ করা যায়, একটা হচ্ছে বাহুভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে, তো আমরা এখানে বাহুভেদে তোমাদেরকে দেখিয়েছি। আর ত্রিভুজ কাকে বলে এটা ক্লাস 2তে তোমরা শিখে এসেছো, তারপরেও আমি তোমাদের বলছি। ত্রি মানে হচ্ছে 3 আর ভুজ মানে হচ্ছে বাহু। তিনটি বাহু, দেখো এখানে কয়টি বাহু আছে, একটা, দুইটা, তিনটা। এই তিনটা বাহু এমন ভাবে আবদ্ধ হবে যেন কোনো একটা পাশ খোলা না থাকে, আবদ্ধ মানে বদ্ধ অবস্থায় থাকে, এমন ভাবে স্থাপন করতে হবে, তাহলে কিন্তু একটা ত্রিভুজ হবে। তাহলে সংখ্যাটা আমরা কিভাবে লিখব, তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। কি বলেছি, তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আমি দেখো এখানে লিখেছি তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। এখানে চিত্র লিখে একটা চিত্র তোমাকে আঁকতে হবে। ত্রিভুজের চিত্র এর আগেও তোমরা শিখেছো, তারপর আমি দেখাচ্ছি। এভাবে স্কেল ধরে আগে তোমরা একটা পাশ আঁকবে, তারপরে এটার সাথে মিলিয়ে আরেকটা পাশ, যেহেতু আবদ্ধ কোনো দিক কিন্তু খোলা থাকলে সেটা ত্রিভুজ হবে না, কাটা যাবে চিত্র।
আর এই দুইটা পাশকে তোমরা মিলিয়ে আরেকটা পাশ আঁকবে, তাহলে হয়ে গেল ত্রিভুজ। আর অবশ্যই চিত্রগুলো কিন্তু স্কেল ধরে পেন্সিল দিয়ে আঁকতে হবে, পেন্সিল দিয়ে না এঁকে কলম দিয়ে আঁকলে সেই চিত্র কিন্তু অবশ্যই কাটা যাবে। ওকে, চিত্রে এবিসি একটি ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন এগুলো বোঝার জন্য আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলবো, তোমাদেরকে ডিটেলস লেখার দরকার নেই। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, এই যে তিনটা বাহু সমান থাকবে সেই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বি মানে হচ্ছে দুই, যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে সেই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় সেই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এগুলো তোমার দেখার দরকার নেই, বোঝার জন্য জাস্ট আমি বললাম। ওকে স্টুডেন্টস, তোমরা এগুলো অবশ্যই স্কুলের সিডাব্লিউ কপিতে লিখবে, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আর ক্লাসটিকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এখানে তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখো, স্কুলের কপিতে লিখবে। ওকে, তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।